গত কয়েক বছর ধরে একে একে বাঁকুড়ার জঙ্গলমহলে শিক্ষকের অভাবে তালা পড়েছে একের পর এক স্কুলে। বিভিন্ন কারণে বন্ধ হয়েছে একের পর এক স্কুলের হোস্টেল। যে স্কুল এবং হোস্টেলগুলি জঙ্গলমহলের আদিবাসী ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের শিক্ষার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল, সেই স্কুল ও হোস্টেলগুলি বন্ধ হয়ে যাওয়ায় জঙ্গলমহলে ফের বাড়তে শুরু করেছে স্কুল ছুটের সংখ্যা। স্কুল ছুট হয়ে অনেকেই পরিযায়ী শ্রমিক হিসাবে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। ভোটের মুখে যে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। বাঁকুড়ার জঙ্গলমহল একসময় ছিল মাওবাদীদের আঁতুড়ঘর। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে জঙ্গলমহলে নিজেদের জনভিত্তি গড়ে তুলেছিল মাওবাদীরা। বাম আমলে জঙ্গলমহলের মানুষের প্রতি বঞ্চনাকে হাতিয়ার করে নিজেদের জমি পোক্ত করেছিল তৎকালীন বিরোধী দল তৃণমূলও। কিন্তু শিক্ষার ক্ষেত্রে সেই জঙ্গলমহল আজও থেকে গেছে জঙ্গলমহলেই। আমরা পূর্বতন সরকারের সময় লক্ষ্য করেছি, তখন যে টাকাটা স্টাইপেন্ড হিসেবে পেত ছেলেরা, সেই টাকাটা স্কুলের সুপারিনটেন্ডেন্ট, হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট কিংবা হেডমাস্টারের নামে ওটা আসতো। ফলে টাকা আদায় করতে অসুবিধা হতো না। তো নতুন সরকার আসার ফলে এবং আমাদের যে করোনা হলো, করোনা পিরিয়ডের পরে আমাদের ওই সময় করোনা পিরিয়ডে সমস্ত স্কুলগুলো একবারে ধসে পড়ে গেল। থাকার মতো জায়গা আর ছিল না, অনুপযুক্ত জায়গা হয়ে গেল। সাথে সাথে যখন এটা চেঞ্জ করা হলো, যে নিয়মটা যে না, ছেলেদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে। ছেলেদের অ্যাকাউন্টের টাকা তারা রিসিভ করছে, গ্রহণ করছে, কিন্তু ঠিকমতো সেই টাকাটা আমার যেটা মনে হয়েছে স্কুলে তারা জমা দিচ্ছে না। ফলে নিজের খরচ করে একটা স্কুল কতদিন চালাবে, তখন বাধ্য হয়ে ওই রিস্ক আর কেউ নিতে চাইছে না। এটাই বন্ধ হওয়ার মূল কারণ। বাম আমলের শেষের দিকে জঙ্গলমহলে গড়ে ওঠা একের পর এক শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাবে। একের পর এক শিক্ষক অবসর নেয়া এবং নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষক শূন্য স্কুলের দরজায় তালা পড়েছে কুল্লাম গ্রামের পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মতো বেশ কিছু স্কুলে। শিক্ষকের অভাবে ধুঁকতে থাকা আরও কয়েকটি স্কুলও বন্ধের মুখে। যে আমাদের সাঁওতাল যে ভাই বোন যেগুলো আছে, যে আমাদের স্কুল মানে হোস্টেল না, মানে স্কুল আর যাচ্ছে না, স্কুল ছুট হচ্ছে, তাদের আবার মানে এইসব ব্যবস্থা না থাকার জন্য মানে পড়াশোনার খুবই মানে আমরা মানে অসুবিধা। আর পড়াশোনার যদি শিক্ষিত এইভাবে না থাকে, আমরা সবকিছুতেই বঞ্চিত থাকছি। হ্যাঁ, হোস্টেল বন্ধ হওয়ার কারণ আমরা যে যতটুকু বুঝতে পারছি, এই যে মানে আমাদের যে সরকার একটা যে নিয়মটা করেছে, আমাদের ওই মানে ছায়ের অ্যাকাউন্টের টাকা হোস্টেল গ্রেন্ট টাকা দিচ্ছে এবং ওই ছাগুলা সেই মানে অ্যাকাউন্টের টাকা হয়তো ভাঙছে কিংবা ভাঙছে না। এইভাবে যে অবস্থাটা মানে সরকার স্কুল বোর্ড বলছে যে ছাগুলা মানে এই টাকাগুলা ভাঙছে, এইভাবে আমরা হোস্টেল চালাতে পারছি না, এরকম একটা রিপোর্ট হয়ে যাচ্ছে, এইভাবে বন্ধ হচ্ছে। এখানে ডাক্তার পড়া নেই, আমার মাস্টার নেই, সেই জন্য এখন 2013 আগের থেকেই বন্ধ হয়ে আছে। ওই 13 সাল পর্যন্ত, 2013 এখানে 8 পর্যন্ত 13 সালে বন্ধ হয়েছে। বন্ধ হয়ে গেছে। জঙ্গলমহলের অধিকাংশ স্কুলের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক পড়ুয়ারা ফিরে গেছে নিজের নিজের ঘরে। এদের অধিকাংশের বাড়িতে শিক্ষার পরিবেশ না থাকায় বহু আবাসিক পড়ুয়া নিতান্ত বাধ্য হয়ে মাঝপথেই বন্ধ করে দিয়েছে লেখাপড়া। আর এভাবেই ধীরে ধীরে ফের জঙ্গলমহলে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। মাঝপথে লেখাপড়া ছেড়ে জঙ্গলমহলের বহু পড়ুয়া পরিযায়ী শ্রমিক হিসাবে কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। এই স্কুলের অবস্থা খুবই খারাপ। কেন এখানে নিয়োগ হচ্ছে না? 2013 সাল থেকে এটা বন্ধ হয়ে আছে। এখন নিয়োগ হলে ভালো হতো, কিন্তু এখন নিয়োগ দিচ্ছে না, এখন স্কুল বন্ধ হয়ে আছে। আমাদের এখন ভাই বোন যারা আছে, ভাই বোন দাদা আছে, এখানে সবাই পড়াশোনা করতো, কিন্তু এখন নিয়োগই বন্ধ হয়ে আছে, টিচার নেই। সেই 2013 পর থেকে বন্ধ হয়ে আছে। মিড ডে মিল হতো, সবাই হতো, এখানে ভালোভাবে পড়াশোনা হতো, কিন্তু এখন বন্ধ। টিচার ছিল এখানে 4 জন ছিল, স্টুডেন্ট ছিল 70-80 জন স্টুডেন্ট ছিল, ছেলে মেয়ে নিয়ে। এখন কি কেউ পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কেউ কাজে যাচ্ছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে এই ইস্যুকে হাতিয়ার করে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে রাজ্যের বিরোধী দলের প্রার্থীরা। নিজেদের মতো করে এই ইস্যুতে সাফাই দিচ্ছেন শাসক দলের প্রার্থীরাও। ভগবান বলে একজন যিনি শিক্ষার স্রষ্টা, শিক্ষার ধারক বাহক, সেই বিদ্যাসাগর, সেই বঙ্কিমচন্দ্রের মতো যার এই আদিবাসী সমাজে যার অবদান শিক্ষা ক্ষেত্রে, তিনি অলচিকি লিপির সৃষ্টিকর্তা। আজকে তার নামাঙ্কিত বিদ্যালয় আজকে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই আদিবাসী সমাজের কাছে এই কুলাম অর্থাৎ রানীগঞ্জ বিধানসভা পণ্ডিত রঘুনাথ মুর্মু তৃণমূল সরকার আজকে মন্ত্রী রঘুনাথ মুর্মুকে অপমান করেছে এবং তার নামাঙ্কিত বিদ্যালয় আজকে বন্ধ করে দিয়েছে। তিনি দেখতে পান না, তিনি শুধুমাত্র তার স্বাচ্ছন্দ্য সুখ ভোগ বিলাসিতার জন্য তিনি মত্ত হয়ে আছেন। এখানকার জঙ্গলের মানুষরা লেখাপড়া শিখুক, ছেলেমেয়েরা শিক্ষিত হোক, এই তৃণমূল সরকার চায় না। ভাবনা ছিল প্রাইমারি আপার প্রাইমারি এখানকার ছেলে মেয়েরা যাতে মার ভাত খেয়েও এখানকার মানে শিক্ষা হোক, শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয়, সেটা একটা ভাবনা ছিল তখনকার দিনে। এখনকার এরা হচ্ছে সব মানুষকে কিভাবে ঠকানো যায় সব থেকে, এই যে বিভিন্ন লোভ দেখাচ্ছে। আমরা কখনো ওটা বলবো না যে মানুষ একটা সরকারের কর্মসূচি, সরকারের পরিকল্পনা, যে কোনো সরকার থাকুক মানুষের জন্যই তো সরকার, মানুষের সরকার, মানুষ তৈরি করেছে সরকারকে, সেই সরকার মানুষকে দেখবে, কি মানুষের সমস্যা হচ্ছে সেগুলো তো সরকারের দেখার দায়িত্ব। সেটা তো আজকে হচ্ছে না, এখানে বিভিন্ন লোভ দেখানো হচ্ছে। এখন দেখার আবার কবে শিক্ষার আলো জ্বলে ওঠে জঙ্গলমহলে, কবে এই বন্ধ শুনশান শিক্ষা প্রাঙ্গণ ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত হয়ে ওঠে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, কেটিভি বাংলা।